হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের আমরা করব নবম শ্রেণীর কোষে দেখি 20-র 2 থেকে 5-এর অঙ্কগুলো আমরা আজকে করব। এর আগের ক্লাসে আমরা একের দাগের অঙ্কগুলো করেছিলাম, অর্থাৎ এই চ্যাপ্টারের একের দাগের অঙ্কগুলো করতে গিয়ে আমরা ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে তার ক্ষেত্রফল কি হয় সেটা আমরা আগের ক্লাসে শিখেছিলাম। একটা ত্রিভুজ ধরো এবিসি, একটা ত্রিভুজ, এই ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু স্থানাঙ্ক যদি x1, y1 একটা বিন্দু স্থানাঙ্ক, আরেকটা বিন্দু স্থানাঙ্ক x2, y2 এবং আরেকটা বিন্দু স্থানাঙ্ক যদি x3, y3 হয়, তাহলে এই ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল আমরা শিখেছিলাম যে হাফ ইন্টু মডিউলাস অফ x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2, এইটার মডিউলাস। এইটা হচ্ছে একটা ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু স্থানাঙ্ক থাকলে তার ক্ষেত্রফল হয়। এটা আমরা আগের ক্লাসে শিখেছিলাম। আজকের আমরা এই ত্রিভুজের এই ক্ষেত্রফলের সাহায্যে 3টি বিন্দু কি করে সমরেখ হচ্ছে সেটা আজকের আমরা দেখব। এখন দেখো, একটা ত্রিভুজের ক্ষেত্রফল বলতে আমরা কি বুঝি? একটা ত্রিভুজের ক্ষেত্রফল বলতে একটা ত্রিভুজের ভেতরে কতটা পরিমাণ জায়গা সে দখল করে রেখেছে সেই জায়গাটার পরিমাণ বোঝাতে আমরা ক্ষেত্রফল ব্যবহার করি। তাহলে এই ABC ত্রিভুজের ক্ষেত্রফল বলতে এই ABC ত্রিভুজের ভেতরে যে জায়গাটা আছে সেই পরিমাণটাকেই আমরা ক্ষেত্রফল বলছি। এখন দেখো, যদি আমরা এই এ বিন্দুটাকে একটু নিচের দিকে নামিয়ে আনি, ধরো এইখানে এ বিন্দুটা আছে, তাহলে এ বিন্দুটা যদি এখানে থাকতো তাহলে এই ABC ত্রিভুজের ক্ষেত্রফলটা দেখো এই বড় ত্রিভুজটার থেকে ছোট হয়ে যাচ্ছে। এখন এ বিন্দুটাকে যদি আরও নামিয়ে আনি তাহলে তার ক্ষেত্রফল দেখো আরও ছোট হয়ে যাবে। অর্থাৎ এ বিন্দুটাকে যত আমি BCর বাহুর দিকে নিয়ে আসি তার ক্ষেত্রফলটা হচ্ছে ততটাই ছোট হয়ে যাচ্ছে। এখন এইভাবে এ বিন্দুটাকে নামাতে নামাতে যদি এ বিন্দুটা একসময় এই BCর ওপরে চলে আসে, তখন দেখো এই যে ABC ত্রিভুজের এই ক্ষেত্রফলটা তখন 0 হয়ে যাবে। তখন আর সেটা ত্রিভুজ থাকছে না। ত্রিভুজ থাকছে না মানে কি? তার ক্ষেত্রফল তখন 0 হয়ে যাচ্ছে। আর তখনই হচ্ছে এই BA আর C এই তিনটে হচ্ছে একটা সরল রেখায় চলে আসছে। তার মানে 3টে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল যদি কোনোভাবে শূন্য আমরা দেখিয়ে দিতে পারি তাহলে এই বিন্দু তিনটি কী হবে? একই সরল রেখায় থাকবে। তাহলে এখানে আমরা নোট আকারে একটু লিখে নেব এইটা। নোট 1, ABC A, B, C বিন্দু তিনটি সমরেখ হলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল 0 হবে, শূন্য হবে। অর্থাৎ বলতে পারি ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল শূন্য মানে এই মানটা 0 হচ্ছে। অর্থাৎ হাফ ইন্টু মডিউলাস অফ x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2, এইটা ইকালস টু 0 হবে। অর্থাৎ 3টে বিন্দু সমরেখ হলে তাদের ক্ষেত্রফলটা 0 হবে। আবার 2 নম্বর ঠিক এটাকে উল্টে বলতে পারি যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান 0 হলে ABC বিন্দু তিনটি সমরেখ হবে। তাহলে এখন আমরা কি দেখলাম যে একটা ত্রিভুজের যদি 3টে শীর্ষবিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের যদি ক্ষেত্রফলটা কোনোভাবে 0 দেখিয়ে দিতে পারি তাহলে বিন্দু তিনটি সমরেখ হয়ে যাবে। আবার যদি তার হচ্ছে ক্ষেত্রফলটা 0 হয়ে যায় তাহলে বিন্দু তিনটি সমরেখ হয়ে যাবে। এখন আসি তাহলে দেখো 2-এর অঙ্কটা আসছি। তাহলে এখন আসি দেখো 2-এর অঙ্কটা। 2-এর অঙ্কটা কি আছে? 3টি বিন্দু দেওয়া আছে, প্রমাণ করি যে 3টে বিন্দু সমরেখ। এইটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে বিন্দু 3টি হচ্ছে এইটা আমাদের দেওয়া আছে। আমরা ধরে নিচ্ছি যে ধরি A ট্রান্সফর এইটা, B ট্রান্সফর এইটা আর C ট্রান্সফর এইটা। বিন্দু তিনটিকে নাম দিয়ে দিলাম যে ABC। এখন আমাদের দেখাতে হবে যে ABC বিন্দু তিনটি সমরেখ আছে, এটা দেখাতে হবে। একটু আগে আমরা দেখালাম যে 3টে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল যদি শূন্য আমরা দেখিয়ে দিতে পারি তাহলে বিন্দু তিনটি একই সরল রেখায় থাকবে, অর্থাৎ বিন্দু তিনটি সমরেখ হবে। তাহলে ABC এই 3টি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কি হচ্ছে এখন আমরা একটু বের করে ফেলি। অতএব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান
ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু মডিউলাস অফ x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। এইটা হচ্ছে একটা ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক থাকলে তার ক্ষেত্রফল হয়। তাহলে এইটা সমান হাফ ইন্টু মডিউলাস অফ x1 বলতে এখানে ভুজ হচ্ছে এইটা হচ্ছে x1, এইটা হচ্ছে y1, এইটা হচ্ছে x2, এইটা হচ্ছে y2, আর এইটা হচ্ছে x3, এইটা হচ্ছে y3। তাহলে প্রথমে আমরা ভুজগুলো লিখে নিই, 3 মাইনাস 5 আর মাইনাস 1, তাহলে 3 ইন্টু তারপর হচ্ছে প্লাস মাইনাস 5 ইন্টু প্লাস মাইনাস 1 ইন্টু তার মড। এবারে হচ্ছে এই বন্ধনীর ভেতরে y1 y2 y3 এইগুলোকে যোগ বিয়োগ আকারে লিখতে হবে। তাহলে প্রথমে আমাদের সূত্র ছিল y2 মাইনাস y3, তাহলে এইটা হচ্ছে y2 এইটা, তাহলে y2 মাইনাস y3, তাহলে 4 মাইনাস 1, তারপর আবার y3 মাইনাস y1 অর্থাৎ 1 মাইনাস অফ মাইনাস 2, তাহলে 1 মাইনাস অফ মাইনাস 2 মানে আলটিমেট প্লাস, আবার y1 মাইনাস y2 অর্থাৎ মাইনাস 2 মাইনাস 4, মাইনাস 2 মাইনাস 4, এইটা হয়ে গেল তার ক্ষেত্রফল। তো সমান হাফ মডিউলাস অফ 3 ইন্টু 4 থেকে 1 গেলে 3 প্লাস মাইনাস 5 ইন্টু 1 আর 2 যোগ করলে হচ্ছে 3 প্লাস মাইনাস 1 ইন্টু মাইনাস 2 আর মাইনাস 4 হচ্ছে মাইনাস 6, এইটা তার মডিউলাস ইকালস টু হাফ ইন্টু 3 3 9 আর এটা মাইনাস 5 প্লাস 3, তার গুণ করলে হচ্ছে মাইনাস 5 3 15 আর হচ্ছে মাইনাস 1 মাইনাস 6, তাহলে মাইনাস মাইনাসে প্লাস আর 6 কে 6, এইটা তার মডিউলাস সমান হাফ ইন্টু 9 চিহ্ন প্লাস 6 চিহ্ন প্লাস, তাহলে 9 আর 6 যোগ করলে হচ্ছে 9 6 15 মাইনাস 15, এইটা পড়ে থাকলো সমান হাফ ইন্টু মডিউলাস অফ 0 সমান হচ্ছে হাফ ইন্টু 0 সমান 0। তাহলে হচ্ছে দেখো ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল আমরা 0 পেলাম। তাহলে এখন লিখব যেহেতু ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান 0, অতএব A, B, C বিন্দু তিনটি একই সরলরেখায় আছে, অর্থাৎ বিন্দু তিনটি সমরেখ। এইটা আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রুফড। এখন আসছি দেখো তিনের অঙ্কটা কি আছে, কে এর মান কত হলে 1 মাইনাস 1 2 মাইনাস 1 এবং কে মাইনাস 1 বিন্দুত্রয় একটি সরলরেখায় থাকে হিসেব করে লিখি। তার মানে এখানে আমাদের এই তিনটে বিন্দু বলে দিয়েছে, এই তিনটে বিন্দু একই সরলরেখায় যদি থাকে তাহলে কে এর মান কত হবে, অর্থাৎ কে এর কোন মানের জন্য এই তিনটে বিন্দু হচ্ছে একই সরলরেখায় থাকবে সেটা আমাদের বের করতে হবে। আমরা জানি যে তিনটে বিন্দু যদি একই সরলরেখায় থাকে সেই বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হয়। তাহলে এই তিনটে বিন্দু যেহেতু একই সরলরেখায় থাকবে তাহলে এই তিনটে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা 0 করব। তার জন্য এই তিনটে বিন্দুর ক্ষেত্রফলটা আমরা প্রথমে একটু বের করে নিই, বের করে নিয়ে ওইটা সমান 0 করে দেবো। দেখো এখানে আমরা তাহলে প্রথমে ধরে নিচ্ছি যে এই বিন্দুটাকে নাম দিয়ে দিচ্ছি A, এইটাকে নাম দিয়ে দিচ্ছি B, এইটাকে নাম দিয়ে দিচ্ছি C। তাহলে এখন ABC এই তিনটে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলটাকে বের করে নিই। যে অতএব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু মডিউলাস অফ, প্রথমে হচ্ছে আমরা কি লিখব, ভুজগুলো লিখে নেব, তিনটে ভুজ প্রথমে লিখে নেব। তাহলে 1 ইন্টু প্লাস 2 ইন্টু প্লাস কে ইন্টু তার মডিউলাস। এরপর কি লিখব, এখানে প্রথমে 1 নিয়েছি, তার মানে এর কোটিটা নেব না, নেব হচ্ছে দ্বিতীয় কোটিটা এইটা, তাহলে এখানে হচ্ছে মাইনাস 1 মাইনাস এইটা, তাহলে মাইনাস 1 মাইনাস মাইনাস অফ মাইনাস 1, এইটা মাইনাস 1, তাহলে এই মাইনাস আর এই ভেতরে মাইনাস দুটো মিলে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তার মানে একবারে এটা যদি আমরা লিখে দিই তাহলে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 1। তারপরেরটাও ঠিক, এইটা মাইনাস এটা, তাহলে এই মাইনাস 1 মাইনাস অফ মাইনাস 1, তার মানে মাইনাস 1 মাইনাস অফ মাইনাস 1 মানে প্লাস 1, তারপর এই মাইনাস 1 মাইনাস অফ মাইনাস 1, তাহলে মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস 1 এত বর্গ একক সমান হাফ ইন্টু 1
-1 আর +1 মিলে হচ্ছে 0 প্লাস 2 ইন্টু -1 +1 মিলে হচ্ছে 0 প্লাস কে ইন্টু 0 এত সমান হাফ মডিউলাস অফ, দেখো এই 1-এর সঙ্গে 0 গুণ করলে 0, 2-র সঙ্গে 0 গুণ করলে 0, কে-এর সঙ্গে 0 গুণ করলেও সেটাও 0, তার মানে হচ্ছে আলটিমেট হাফ ইন্টু 0 ইকুয়ালস টু 0। তার মানে এখানে আমরা এই যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল পেলাম, সেই ক্ষেত্রফলটা 0 হয়ে গেল, অর্থাৎ কে এর মান এখানে আমরা যে কোনো মান নিই না কেন সেইটা তার জন্য এই ক্ষেত্রফলটা আমাদের 0 হয়ে যাবে। কারণ এখানে যদি আমাদের কে এর মান কোনো কিছু আসতো, কে দিয়ে যদি কোনো কিছু একটা এক্সপ্রেশন আসতো, তাহলে সেইটা সমান আমরা 0 করলে কে এর একটা নির্দিষ্ট মান পাওয়া যেত। এখানে যেহেতু কে এর কোনো মান আসেনি, তার মানে এখানে কে এর মান তুমি যা খুশি নিতে পারো, যে কোনো বাস্তব সংখ্যা নাও না কেন, তার জন্য কি হয়ে যাবে, এই তিনটে বিন্দু একই সরলরেখায় থাকবে। তাহলে আমরা লিখব এখানে অতএব কে এর মান যে কোনো বাস্তব সংখ্যার জন্য বিন্দু তিনটি একই সরলরেখায় থাকবে। এই হয়ে গেল, খুব ভালো অঙ্ক এটা একটা, দেখো ইম্পর্টেন্ট অঙ্ক। তাছাড়াও এখানে আমরা দেখো এখানে একটা এই বিন্দুগুলোকে যদি আমরা গ্রাফ খাতায় যদি আমরা একটু প্লট করি, তাহলে আমরা দেখতে পাবো, ধরো এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এইটা ধরো ওয়াই অ্যাক্সিস, এইটা ধরো মূল বিন্দু ও, ধরো এইটা 1 2 3 4 5, এদিকে ধরো 1 2 3 4 5, এদিকে ধরো -1 -2 -3, এদিকে -1 -2 -3, এইভাবে চলছে। তাহলে দেখো 1 -1 বিন্দুটা কোথায়, এই 1 আসলো, -1 মানে নিচে এইরকম একটা জায়গায় 1 -1। তারপরে দেখো 2 -1 বলতে 1 2 -1 নিচের দিকে আসবে, এইটা 2 -1। তারপর দেখো কে এর যে কোনো বাস্তব মান নাও না কেন, ধরো কে এর মান 1, কে এর মান 1 তো আছে, 1 না নিয়ে ধরো কে এর মান আমি 5 নিলাম। কে এর মান যদি 5 নাও, তাহলে 5 -1 হচ্ছে 1 2 3 4 5, -1 মানে এইরকম। তার মানে দেখো কে এর মান তুমি যদি এখানে -5 নাও, তাহলে 1 2 3 4 5, এই দিকে 5 ঘর আসবে, তারপর নিচে আবার 1 ঘর, তার মানে এইটা হচ্ছে -5 1। তাহলে কে এর মান যা খুশি নাও, এই বিন্দু তিনটি সবসময় দেখো একই সরলরেখায় থাকবে। আমরা এটা দেখে কি করে বুঝবো, দেখো বিন্দু তিনটির হচ্ছে কোটিগুলো সবগুলো একই আছে। যদি এইরকম কোনো বিন্দু পাই, বিন্দু স্থানাঙ্কগুলো যার কোটি সবগুলো একই, বা ভুজ যদি সবগুলো ঠিক একই হতো, এখানে যেমন কোটিগুলো একই হয়েছে, ঠিক একইভাবে যদি ভুজগুলোও একই হয়ে যেত, তাহলেও বলতাম ওই বিন্দু তিনটি একই সরলরেখায় থাকবে। তাহলে এটা এইরকম না করে আমরা যদি এইরকমও ডাইরেক্ট লিখতাম, এটা তো আমরা এইভাবে করব, যদি এইভাবে না করে এই অঙ্কটা এইভাবে আমরা যদি করতাম, যেহেতু বিন্দু তিনটির কোটি একই, অতএব কে এর উপর তাহলে ডিপেন্ড করছে না, কে এর মান যা খুশি নাও, কোটি একই মানে অবশ্যই কি হবে, বিন্দু তিনটি একই সরলরেখায় থাকবে। এখানে কে এর মান তুমি 1000 নাও, 2000 নাও, 5000 নাও, যাই খুশি নাও না কেন, কে এর মান এখানে কি হয়ে যাবে, বিন্দু তিনটি একই সরলরেখায় থাকবে। অতএব কে এর মান যে কোনো বাস্তব সংখ্যার জন্য বিন্দু তিনটি একই সরলরেখায় থাকবে। এটাও তোমরা শুধু লিখে দিতে পারো, বিন্দু তিনটির কোটি যেহেতু একই, তাহলে কে যে কোনো মানের জন্য বিন্দু তিনটি একই সরলরেখায় থাকবে। ঠিক একইভাবে একই অঙ্ক যদি এখানে চেঞ্জ করে দেয়, যে এখানে 1 এখানে 1 এখানে 1, তার মানে ভুজ তিনটে যদি একই থাকে, তোমরা দেখেই বুঝে নেবে যে বিন্দু তিনটি একই সরলরেখায় আছে। ঠিক আছে, এবারে আসছি, দেখো 4-এর অঙ্কটা কি আছে, প্রমাণ করি যে
1 2 এবং -2 -4 বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাংশ মূল বিন্দুগামী। তাহলে এখানে দুটো বিন্দু আছে, একটা বিন্দু হচ্ছে 1 2, এটা 4-এর অঙ্কটা, আর কি আছে একটা বিন্দু আছে -2 -4। এই দুটো বিন্দু এখানে দেওয়া আছে, এই দুটো বিন্দু সংযোজক সরলরেখাংশ হচ্ছে মূল বিন্দুগামী, সেইটা আমাদের এখানে দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা এই দুটো বিন্দুকে আমরা ধরি এ ট্রান্সফার এইটা আর বি ট্রান্সফার হচ্ছে এইটা। এখন দেখো বলেছে এই এ এবং বি বিন্দু সংযোগ সরলরেখাংশ মূল বিন্দুগামী। এখন যদি আমরা ধরো এই একটা এ বিন্দু নিলাম আর এই একটা বি বিন্দু নিলাম, এই দুটো বিন্দু সংযোগ সরলরেখাংশ যদি মূল বিন্দুগামী হয়, অর্থাৎ এই সংযোগ সরলরেখাংশের ওপরে কোথাও না কোথাও একটা মূল বিন্দু ও আছে, বা এখানে থাকতে পারে, বা এটাকে বাড়িয়ে দিলে এই রকম একটা জায়গায় থাকতে পারে, বা এদিকে থাকতে পারে। তার মানে এই এ বি সংযোগ সরলরেখাংশটা হচ্ছে ও বিন্দু দিয়ে যাচ্ছে, এই সরলরেখাটা সবসময় ও বিন্দু দিয়ে যাচ্ছে। তার মানে এ ও আর বি এই বিন্দু তিনটি একই সরলরেখায় আছে, এইটা আমাদের দেখাতে হবে। তাহলে এখন তিনটে বিন্দু একই সরলরেখায় থাকবে কখন? যদি ওই তিনটে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা কোনোভাবে শূন্য দেখে দিতে পারি, তাহলে ওই বিন্দু তিনটি হচ্ছে একই সরলরেখায় আছে বলবো। তার জন্য তাহলে এ বিন্দু দেয়া আছে, বি বিন্দু দেয়া আছে, আর ও বিন্দুর স্থানাঙ্ক বা মূল বিন্দুর স্থানাঙ্ক তো আমরা জানি 0,0, তাহলে সেটা লিখে দিলাম, আর এটাকে দিলাম ও, নাম দিলাম ও ট্রান্সফার 0,0। এখন আমরা এ বি ও এই বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। তাহলে এখানে আমরা লিখব অতএব এ বি ও বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু মডিউলাস অফ x1, x1 মানে হচ্ছে 1, ইন্টু x2 মানে হচ্ছে মাইনাস, এইটা x1 হচ্ছে 1, x2 হচ্ছে -2 প্লাস অফ -2 ইন্টু এখানে হচ্ছে 0 প্লাস 0, তার মডিউলাস ইকুয়ালস টু, আচ্ছা এখানে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে এবারে বসিয়ে দিই y2 মাইনাস y1, অর্থাৎ এই 1টা নিয়েছি মানে এই 2টা প্রথমে আসবে না, এখান থেকে শুরু হবে, তাহলে -4 -0, তাহলে -4 -0, তারপর আবার 0 -2, তারপর 2 মাইনাস অফ -4, 2 মাইনাস অফ -4 মানে +4, এইটা এত বর্গ একক। দেখি এইটা ক্যালকুলেশন করে কি হয়। এইটা সমান হাফ মডিউলাস অফ 1 ইন্টু -4 সঙ্গে 0 যোগ বিয়োগ যাই করো -4ই হবে, প্লাস -2 ইন্টু 0 -2 মানে -2 প্লাস 0-র সঙ্গে যা কিছু গুণ করো সেটা 0 হয়ে যাবে, আর গুণ যোগ করার দরকার নেই, এটা সমান হাফ ইন্টু মডিউলাস অফ 1 ইন্টু -4 মানে -4, -2 -2 মাইনাসে মাইনাসে প্লাস, আর হচ্ছে 2 2 4 এইটা, আর প্লাস 0 পড়ে আছে থাক, এইটা সমান হাফ ইন্টু মডিউলাস অফ -4 প্লাস 4 মানে 0, তাহলে হাফ ইন্টু 0 সমান হচ্ছে 0। তাহলে দেখো এখানেও এ বি সি বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা শূন্য পেলাম। তাহলে আমরা লিখব যে যেহেতু ত্রিভুজ এ বি ও এর ক্ষেত্রফল সমান 0, অতএব এ কমা বি কমা ও বিন্দু তিনটি সমরেখ বা একই সরলরেখায় আছে, সমরেখ। তিনটি বিন্দু সমরেখ অর্থাৎ, তাহলে তিনটি বিন্দু সমরেখ মানে কি? এই দুটো বিন্দু সংযোগ সরলরেখাংশ অবশ্যই ও দিয়ে যাচ্ছে, তার মানে সেইটাকে লিখে দিচ্ছি, অর্থাৎ এ ও বি বিন্দু সংযোজক সরলরেখাংশ সরলরেখাংশ মূল বিন্দুগামী। ব্যাস এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। এরপর দেখো 5-এর অঙ্কটা কি আছে, প্রমাণ করি যে 2 1 এবং 6 5 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু -4 -5 ও 9 8 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত, এইটা দেখাতে হবে।
তাহলে এখানে বলেছে ধরো একটা বিন্দু এইরকম আছে যে 2 - 1, একটা বিন্দু আছে 2 1, একটা বিন্দু আছে, আর একটা বিন্দু আছে 6 5, এই একটা বিন্দু আছে। এই বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু, তার মানে ধরো এইটা একটা মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু হচ্ছে অপর আর দুটো বিন্দু দেয়া আছে, সেই বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশের উপরে আছে, সেইটা দেখাতে হবে। একটা বিন্দু আছে 9 8, আর একটা বিন্দু আছে -4 -5, এই দুটো বিন্দুর সংযোজক সরলরেখাংশের উপর এই বিন্দুটা আছে। এই বিন্দুটা কোথা থেকে এসছে? এই বিন্দুটা হচ্ছে এইটা এবং এটা, এই যে দুটো বিন্দু আছে এটার মধ্যবিন্দু। তার মানে আমরা যদি দেখিয়ে দিতে পারি যে এই বিন্দুটা, এই বিন্দুটা এবং এই বিন্দুটা তিনটে একই সরলরেখায় আছে, তাহলে আমরা বলতে পারবো এই মধ্যবিন্দুটা এই দুটো বিন্দুর সংযোজক সরলরেখাংশের উপরে আছে। তাহলে আমাদের কাজ হচ্ছে এই তিনটে বিন্দু আমাদের একই সরলরেখায় আছে দেখানো। তার জন্য প্রথমে আমাদের এই বিন্দুর স্থানাঙ্কটা আমাদের বের করে নিতে হবে। এই বিন্দুর স্থানাঙ্ক কোথা থেকে পাবো? এই দুটো বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। আর দুটো বিন্দুর সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু কি হয় আমরা জানি। এটা ধরো x1, y1, এটা যদি x2, y2 হতো, তাহলে এদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক হতো x1 + x2/2, y1 + y2/2, এইটা হয়ে যেত এই বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এখন আমরা লিখব যে 2 1 ও 6 5 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান হচ্ছে ভুজ দুটোর যোগফল /2, অর্থাৎ এখানে ভুজ হচ্ছে 2 + 6/2, কোটি দুটোর যোগফল /2, অর্থাৎ 1 + 5/2, এইটা সমান হচ্ছে 2 আর 6 যোগ করলে 8/2, আর এটা হচ্ছে 6/2, সমান হচ্ছে কাটাকুটি করলে 4, 3। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হয়ে গেল 4, 3, এই বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এখন আমরা দেখাবো এই বিন্দুটা, এই বিন্দুটা এবং এই বিন্দুটা তিনটে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা দেখব। যদি এই তিনটে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলটা 0 হয়ে যায়, তাহলে বলবো এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু তিনটি একই সরলরেখায় আছে। তার জন্য আমরা লিখব এখন 9 8, দিয়ে 4 3 ও -4 -5 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ মডিউলাস অফ, দেখো প্রথমে হচ্ছে ভুজগুলো লিখে নেব। তাহলে ভুজ হচ্ছে একটা 9 ইন্টু, এখানে ভুজ হচ্ছে +4 ইন্টু, এখানে হচ্ছে +4, এইটা তার মডিউলাস। এখন দেখো এখানে প্রথমে আমরা 9 নিয়েছি মানে তার সঙ্গে যে কোটিটা আছে সেটা নেওয়া চলবে না, তারপর থেকে নেব। তাহলে এই কোটিটা প্রথমে নেব, এইটা মাইনাস এইটা, তাহলে হচ্ছে 3 -5 মানে +5, তারপর এইটা মাইনাস এইটা, তাহলে হচ্ছে -5 -8, এইটা, তারপর 8 -3, 8 -3, এইটা হয়ে গেল এই তিনটে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ মডিউলাস অফ 9 ইন্টু হচ্ছে 5 আর 3 করলে হচ্ছে 8, প্লাস 4 ইন্টু -8 -5 এই যোগ করলে হচ্ছে -13, তারপর হচ্ছে প্লাস -4 ইন্টু 8 থেকে 3 গেলে হচ্ছে 5, এইটা সমান হচ্ছে হাফ ইন্টু 8 9 72, আর এটা হচ্ছে -13 4 52, আর এটা হচ্ছে -5 4 20, এইটা সমান হাফ ইন্টু, এখানে দেখো -52 আর -20, 20 আর 52 দুটো একই চিহ্ন, তাহলে এই দুটো যোগ করে দেব, তাহলে 72 থাকলো, আর 52 আর 20 যোগ করলে হচ্ছে 72,
আর তার চিহ্ন বড়টার চিহ্ন হচ্ছে মাইনাস, বসে গেল এইটা। তাহলে 72 মাইনাস 72 মানে 0 সমান হাফ ইন্টু মডিউলাস অফ 0 সমান হাফ ইন্টু 0 সমান 0। এত। তাহলে দেখো এই তিনটে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের যেহেতু ক্ষেত্রফল 0, তাহলে বলবো এই দুটো বিন্দু সংযোজক সরলরেখাংশ এই বিন্দুগামী, বা এই বিন্দুটা এই দুটো বিন্দু সংযোজক সরলরেখাংশের উপরে আছে। তাহলে সেইটা আমরা এবারে ফাইনাল অ্যান্সার লিখে দেব। অতএব 4-3 বিন্দুটি 9, 8 ও -4, -5 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত। ব্যাস, এইটাই আমাদের প্রুফ করতে দিয়েছিল, প্রুফড।